আমরা সবাই জানি যে E20 পেট্রোল মানে 20% ইথানল আর 80% পেট্রোলের মিক্সচার। বর্তমানে সব পেট্রোল পাম্পেই E20 পেট্রোল ছাড়া নর্মাল পেট্রোল আর পাওয়াই যায় না। আমরা E20 পেট্রোল ভরতেই বাধ্য হচ্ছি। অনেকেই বলছে যে E20 পেট্রোল গাড়ির ইঞ্জিন খারাপ করে দিচ্ছে, পেট্রোলের ট্যাঙ্কে জং এনে দিচ্ছে। এটা কি সত্যি? তো চলুন আলোচনা করা যাক। 2023-এর পরের গাড়িগুলো E20 পেট্রোলের জন্য উপযুক্ত, কিন্তু পুরনো গাড়িগুলো কি এই E20 পেট্রোল সহ্য করতে পারবে? এটাই বড় প্রশ্ন। অনেকেই কমপ্লেন করেছে যে E20 পেট্রোল ভরার পর থেকে মাইলেজ অনেকটাই কমে গেছে। মানে যে গাড়ির মাইলেজ আগে 15 কিলোমিটার/লিটার ছিল, সেটা কমে গিয়ে 10-11 হয়ে গেছে। এটা একটা বড় প্রবলেম। এছাড়া অনেকেই বলছে E20 পেট্রোল ইউজ করার পর থেকে গাড়িতে স্টার্টিং প্রবলেম হচ্ছে। আবার অনেকে বলছে পেট্রোল ট্যাঙ্কে জং আসছে। এমনকি ইন্স্যুরেন্স কোম্পানিও বলছে E20 পেট্রোল ইউজ করার পর যদি ইঞ্জিনে কোনো প্রবলেম আসে, তাহলে তারা কোনো দায়িত্ব নেবে না। এবার বলি, এই যে প্রবলেমগুলো দেখা যাচ্ছে সেগুলো সবই 10 বছরের পুরনো বা তারও বেশি পুরনো গাড়িগুলোতে। নিউ মডেলের গাড়িতে কোনো সমস্যা এখনো অবধি হয়নি। এখন আলোচনা করব যে E20 পেট্রোল থেকে কেন সমস্যা হচ্ছে। E20 পেট্রোলে ইথানল থাকে 20% আর পেট্রোল থাকে 80%। এর আগেও পেট্রোলে ইথানল মিক্স করা হতো। প্রথম দিকে 5%, তারপর 10%, তারপর 15%, আর এখন 20% ইথানল মিক্স করা হচ্ছে। ইথানল খুবই দাহ্য পদার্থ, তাই খুব তাড়াতাড়ি জ্বলে যাচ্ছে, তাই গাড়ির মাইলেজও কমে যাচ্ছে। ইথানল ময়েশ্চারকে অ্যাট্রাক্ট করে, তাই পেট্রোল ট্যাঙ্কে অল্প অল্প জল জমছে। সেই জলীয় দ্রবণ পেট্রোল ট্যাঙ্কে জং এনে দিচ্ছে এবং পেট্রোলের সাথে মিশে ইঞ্জিনে চলে গিয়ে ইঞ্জিনকেও ধীরে ধীরে ড্যামেজ করছে, যার জন্যই স্টার্টিং প্রবলেম হচ্ছে। বিশেষ করে যে গাড়িগুলো কম ইউজ হয় এবং গ্যারেজেই পড়ে থাকে, সেই গাড়িগুলোতেই বেশি সমস্যা দেখা যাচ্ছে। তাহলে প্রবলেমে তারাই পড়লো যারা পুরনো গাড়ি ইউজ করছেন। একটা কথাই বলবো, আপনার গাড়ি বেশি দিন গ্যারেজে ফেলে রাখবেন না। প্রতি সপ্তাহে অন্তত একবার গাড়িটিকে রাস্তায় চালান। গাড়িটা ইউজ করলে ফুয়েল লাইন, ইঞ্জিন কম্পোনেন্টস এগুলো রানিং থাকবে, তাহলে আপনার গাড়ি ব্রেকডাউন হবার চান্সও কম থাকবে। E20 পেট্রোল ইউজ করায় পলিউশনের পরিমাণ কমেছে। আগের থেকে পেট্রোল ইম্পোর্ট করার খরচাও কমেছে। ইথানল যেহেতু আখ গাছ থেকে তৈরি হয়, তাই আমাদের দেশেই ইথানল তৈরি হয়ে যাচ্ছে। ইথানল তৈরি করার জন্য অনেক ফ্যাক্টরিও খুলেছে। কৃষকরা আখ চাষ করার দিকে অনেক মনও দিয়েছে। এটাই ফিউচার হতে চলেছে। আগামী দিনে E27 পেট্রোল মার্কেটে আসতে চলেছে। মানে পেট্রোলের পরিমাণ কমতে থাকবে এবং ইথানলের পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকবে। তাই ফিউচারের কথা ভেবে আমাদের ডিসিশন ঠিক করে নিতে হবে।